তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত, আজকে এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ভুল ভেঙে দিব। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তারাবি নামাজের জন্য কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নির্ধারণ করেননি। তবে তিনি রমজানের কয়েক রাতে মসজিদে এসে সাহাবীদের সঙ্গে জামায়াতে তারাবি পড়েন। প্রথম রাতে কিছু সাহাবী যোগ দেন, দ্বিতীয় রাতে আরও বেশি মানুষ আসেন এবং তৃতীয় রাতে মসজিদ ভরে যায়। কিন্তু চতুর্থ রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসেননি। সকালে তিনি ব্যাখ্যা করেন, আমি জানতাম তোমরা অপেক্ষা করেছিলে, কিন্তু আমি আসিনি, কারণ আমি আশঙ্কা করেছিলাম যে এই নামাজ তোমাদের জন্য ফরজ বাধ্যতামূলক হয়ে যেতে পারে। সহিহ বুখারী 1129। এরপর তিনি বাড়িতে একাকী তারাবি পড়তেন, যা ছিল 8 রাকাত, তারপরে 3 রাকাত বেতর। সহিহ বুখারী 1147। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে মসজিদে এসে দেখেন যে মুসলমানরা আলাদা আলাদা দলে ভাগ হয়ে তারাবি পড়ছেন। তিনি সাহাবীদের পরামর্শ সবাইকে একত্র করে জামাতে 20 রাকাত তারাবি পড়ার নির্দেশ দেন এবং উভয়ে ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম নিয়োগ করেন। মুয়াত্তা ইমাম মালিক 248। তার যুক্তি ছিল এই কাজটি এক জামাতে পড়া আরো সুন্দর এবং একত্ববোধ। তিনি 20 রাকাতের ব্যবস্থা করেন কারণ এটি মুসলমানদের জন্য সহজ এবং সহনীয় ছিল এবং দীর্ঘ সিজদার মাধ্যমে কোরআন তেলাওয়াত বেশি পরিমাণে শোনা যেত। হানাফি, শাফিয়া ও হাম্বলি মাযহাব তারা 20 রাকাতকে সুন্নত মনে করেন এবং অধিকাংশ মুসলিম দেশে এটি প্রচলিত। মালিকি মাযহাব মদিনার ঐতিহ্য অনুসারে কখনো কখনো 36 রাকাতও পড়া হয়। কিছু মুসলিমের অভিমত, তারা 8 রাকাত পড়েন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন। তারাবি নামাজের মতভেদ। তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও এটি সুন্নতে মুআক্কাদা, প্রত্যক্ষ সুন্নত এবং বাধ্যতামূলক ফরজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত জামাতে প্রচলন করেন, যা সাহাবীদের সর্বসম্মতিতে গ্রহণযোগ্য হয়েছিল। 8, 20 বা 36 সবগুলোই গ্রহণযোগ্য, কারণ মূল লক্ষ্য হলো কোরআন তেলাওয়াত শোনা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট অর্জন করা। অতএব আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনার এলাকায় যা প্রচলিত সেটাই পড়তে পারেন।